তা আল্লাহ সূরা আরাফে বলছে ওয়াইজা কুরিআল কুরআন ফাসতামিউ লা ওয়া আনসিতু লাহু। আল্লাহ তাআলা কোরআনে বলছে যখন কোরআন পড়া হয় তখন তোমরা এক নাম্বার কাজ হলো কান পেতে শোনো, দুই নাম্বার চুপ থাকা। দুইটা সমন্বয় করলে চুপ থেকে কান পেতে শোনা। ফিকহে হানাফি কি বলে, যে এখন কয়েক হাদিসে আসছে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজই হবে না। এখন ফিকহে হানাফি দুইটাকে সমন্বয় করে, আচ্ছা কোরআনে আসছে কোরআন পড়লে চুপ থাকতে হবে, হাদিসে আসছে ফাতিহা ছাড়া নামাজ হবে না। ফিকহে হানাফি এখানে দেখে যে কোরআন পড়লে চুপ থাকা এটা আল্লাহর নির্দেশ, বাস। এখানে ফিকহে হানাফি কি বলে যে কোরআন যখন পড়া হবে এটা যেই পড়বে, ইমাম সাহেব যখন পড়বে পিছনে যারা থাকবে তারা চুপ থাকতে হবে। এখন প্রশ্ন উঠবে ফিকহে হানাফির উপর, তাহলে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব এই হাদিস কোথায় যাবে? এটার ব্যাখ্যা ফিকহে হানাফি এইভাবে দেয় যে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব এটা লিল ইমাম আও লিল মুনফারিদ, এটা হলো ইমামের জন্য। ইমাম যখন কেরাত পড়ে তখন মুক্তাদি পড়া দরকার নাই। তাহলে এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সূরা ফাতিহা ছাড়া সালাত হবে না, আর আরেক হাদিসে আল্লাহ রাসূল বললেন যে রুকু পেল সে রাকাত পেল। এই দুইটাকে যদি আপনি বিপরীত হাদিস মনে করেন তাহলে ভুল বুঝবেন। আপনাকে মনে করতে হবে এই দুইটা একটা আরেকটার ব্যাখ্যা। সেটা কি? সেটা হচ্ছে সূরা ফাতিহা পড়ার সুযোগ পাওয়ার পরেও যে সূরা ফাতিহা পড়লো না তার সালাত হবে না, আর সূরা ফাতিহা পড়ার যে সুযোগ পেল না কিন্তু রুকু অবস্থায় ইমামকে পেল, তো রুকু অবস্থায় পাওয়ার কারণে তার ওই সূরা ফাতিহা না পড়াটা আল্লাহ মাফ করে দিয়েছেন, কেননা সে সুযোগ পায়নি। এই জন্য ওই রুকুকে আল্লাহ রাকাত হিসেবে গণ্য করে দিয়েছেন। ঝামেলা সে সেখানে একটা আরেকটার বিপরীত নয়। ইমামে সূরা ফাতিহা পড়ার পর যদি সময় না দেন তারপরে কি মুসল্লি সূরা ফাতিহা কি পড়তে হবে? জি, সূরা ফাতিহা এটাকে রুকুন বলা হয়েছে এবং আল্লাহর সাথে একাধিক হাদিস সূরা ফাতিহা পড়াটাই বেশি মানে ইমামের পেছনে সূরা ফাতিহা পড়তে হবে এটাই বেশি ব্যাপক দলিল। ইমামের উচিত প্রত্যেক আয়াত থেমে থেমে পড়বে যেন তার ফাঁকে মুসল্লিরা পড়তে পারে। ইমামে যদি সুযোগ না দেয় তারপরে মুসল্লি পড়বে, তারপরেও কি মুসল্লি পড়বে, ঠিক আছে? কারণ আল্লাহ বলেছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা না পড়লে তার সালাত হবে না। এখন কথা হলো যে প্রশ্নটা হয়তো এর মধ্যে সম্পৃক্ত আছে কিনা জানি না, যে একেবারে রুকুর আগ মুহূর্তে আসছে, সূরা ফাতিহা পড়ার সুযোগ পান নাই, এখন কি হবে? এই বিষয়ে দুটা মত আছে। দুটা মতের পক্ষেই যোগ্য আলেমরা আছেন। একটা হলেই যে সূরা ফাতিহা তাকে পড়তে হবে, আর আরেকটা মত হলেই যে মান আদরাকার রুকুআ ফাকাদ আদরাকার রাকা, যে রুকু পেল সে রাকাত পেল, রুকু পেল সে রাকাত। আরবরা এই নীতিতেই চলে, রুকু পেলে রাকাত গণ্য করে। ইমাম মালিক একটা সমাধান দিয়েছেন দুটার মধ্যে। উনি বলছেন রুকু পেলে রাকাত কেউ যদি গণ্য করে করতে পারে, কিন্তু ওয়াকাদ ফাতাহু খায়রুন কাসীর, অনেক গুণী কল্যাণ থেকেছে মাহরুম হলো। আপনি খুতবা একটু ইঙ্গিত দিয়েছি, সূরা ফাতিহা শুধু সূরা না, এটা হলো পৃথিবীর সবচেয়ে বড় দোয়া। এই জন্য এই দোয়াটা আমাদের পড়তে হয় প্রত্যেক সালাতের মধ্যে। কথা বুঝতে পারলাম? বিতর্ক থেকে বের হওয়ার উপায় সেটা হলেই সময় পালে পড়েন, এটাই বেশি ভালো। আর সময় যদি না পারেন রুকু গণ্য করেন, সমস্যা নেই। এই ব্যাপারে যদি বিস্তীর্ণ জানতে চান সহিহ মুসলিম খোলেন, কিতাবুস সালাত বাবুল কিরাত, হাদিস নম্বর 768। আবু হুরায়রার কাছে একজন সাহাবী এসে বলছে যে আবু হুরায়রা, আমরা যখন ইমামের পেছনে থাকবো তখন কি সূরাতুল ফাতিহা পাঠ করব? সঙ্গে সঙ্গে আবু হুরায়রা ওই সাহাবীকে বলছে, ওই ফারসি সাহাবীকে, যে তুমি অবশ্যই ইকরা বিফি নাফসিক, সেই সময় তুমি মনে মনে পাঠ করো। কিভাবে? কথা বলেন। মনে মনে পাঠ করো। মনে মনে পাঠ করার অর্থ মানুষ পড়ে তিন ভাবে। কয়ভাবে? কথা বলেন। তিনটে পদ্ধতিতে পড়া হয়। এক, আমি এই জিনিসটাকে নিলাম, দেখেন পড়ছি, শুধু চোখ বোলাচ্ছি, হয় কি হয় না? কথা বলেন। আমি ঠোঁটো নাড়াচ্ছি না, শব্দ করছি না, এটা এক ধরনের পড়া। দুই, এই দেখেন ঠোঁট নড়াচ্ছি, জিহ্বা নড়াচ্ছি, কিন্তু শব্দ পাচ্ছেন না, এটা এক ধরনের পড়া। আরেকটা পড়া 10ই ডিসেম্বর 2021, এটা একটা পড়া। মানে পড়া কয় ধরনের হয়? কথা বলেন। তিন ধরনের। হাদিস আসছে ইকরা বিফি নাফসিক, সেই সময় তুমি জিহ্বা নড়িয়ে নড়িয়ে পড়তে হবে। কেননা আবু হুরায়রা বলছে, কারণ নবীকে বলতে শুনেছি, আল্লাহ রাসূল তিনি বলেছেন লা সালাতা লিমান লাম ইকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়ে নাই তার কোনো নামাজই হয় নাই। কেননা নবীকে বলতে শুনেছি, আল্লাহর নবী তিনি বলেছেন, যখন বান্দা সালাতের মধ্যে দাঁড়িয়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই আয়াত পাঠ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে তিনি জবাব দিয়ে বলে, হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করছে। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إني